আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এক্সামাল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। যে আসলে একটা এক্সামের সময় হলে পরীক্ষা হলে যাওয়ার আগে আমাদের মেন্টালি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, ফিজিক্যালি কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তোমাদের যেহেতু অ্যাডমিশন এক্সামগুলো শুরু হয়ে যাচ্ছে, কাল বাদ পরশু যেহেতু কুয়েটের এক্সাম, এটা এই ক্ষেত্রেও কাজে লাগবে। আবার যারা তোমার তোমার হচ্ছে বোর্ড পরীক্ষাগুলো, বিভিন্ন যে পাবলিক যে পরীক্ষাগুলো, এগুলো তো সেমভাবে কাজে লাগছে। সো এটা আসলে সেটাই যে হচ্ছে একেকজনের ক্ষেত্রে একেকভাবে কাজে লাগাইছে। যেমন সবার একটা নিজের একটা ব্যাপার থাকে, সবাই হচ্ছে একেকজনের ক্ষেত্রে ব্যাপারগুলো ডিফার করে এটা। সো আমি যেভাবে প্রিপারেশন নিতাম বা হচ্ছে আমার সিনিয়রদের থেকে যেভাবে গাইডলাইনটা পেয়েছিলাম, সেটা হচ্ছে দেখো, কোনো পরীক্ষার আগে আমার শুরুতে কি প্রিপারেশনটা জরুরি। হ্যাঁ? এখন যখন পরীক্ষা একদিন আগে চলে আসবে, তো একদিন আগে আমরা কি করব? একদিন আগে আমরা প্রিপারেশন নেব। একটা প্রিপারেশন নেব আমরা। প্রিপারেশনটা কিরকম হবে? যে আমি এতদিনে যা পড়ছি আমি চেষ্টা করব ওই একদিনে একটা ভালো মতো একটা রিভিশন দেয়ার। ঠিক আছে? যতটুকু করা যায়। এখন তোমার অ্যাডমিশন পরীক্ষা তো তোমার একসাথে এতগুলা সাবজেক্টের হচ্ছে, তাই আমরা কি রিভিশন দিব এখানে? হ্যাঁ? রিভিশন দিব হচ্ছে যে জায়গাগুলো আমরা মার্ক করছিলাম, যে জায়গাগুলো আমাদের জন্য কঠিন, ওই জায়গাগুলো আমরা ভালো মতো রিভিশন দিব। ঠিক আছে? ওই জায়গাগুলো আমরা ভালো মতো রিভিশন দিব। প্লাস যে জায়গায় আমার উইকনেস আছে, যদি পারি সেই জায়গাগুলো দেখব। যেগুলো ভুলে যাচ্ছিলাম বারবার। পরীক্ষায় যে জায়গাগুলো বারবার ভুল করছি, ওগুলো আমরা আগের দিনে রিভিশন দিব ভালো মতো। ঠিক আছে? তো রিভিশন দেওয়া শেষ করার পর আমরা আরো একটা জিনিস প্রিপারেশন এর মধ্যে আরো কি থাকবে? যেমন আমার হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে আরো যে যাবতীয় জিনিসগুলো আছে। তারপর আরো খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর কি, যদি ২ টা থাকে ২ টাই ইউজ করব। আর যে ২ টা না থাকে, তবে আমার যেটা একটা আছে একটা ইউজ করব। যদি সম্ভব হয় তবে ২ টা ক্যালকুলেটর আমরা এক্সাম হলে নিয়ে যাবো। যেহেতু ইঞ্জিনিয়ারিং এক্সাম, যদি একটা ক্যালকুলেটর নষ্ট হয়ে যায় তাহলে অনেক বড় ইফেক্ট করবে। ঠিক আছে? তারপর এখানে গেল আমার প্রিপারেশন এর ব্যাপারটা। তো আমার পরীক্ষার আগের রাতে আমরা ঘুমটা প্রপারলি দিতে দিতে চেষ্টা করব। অনেকে আছে যে টেনশনে ঘুম হয় না। ঠিক আছে? আমার যেমন ঘুম হইতো না। যখন একটা পরীক্ষার আগে আমার ঘুম ধরতো না। পরে অবশ্য এই ঘুমের ব্যাপারটা আমার ঠিক হয়ে গেছিল। ১-২ টা এক্সাম দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো পরীক্ষার আগে আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রপারলি ঘুমটা দেয়া। হ্যাঁ? আমরা ট্রাই করব যে রাত ১০ টার মধ্যে, ঠিক আছে? রাত ১০ টা অথবা তোমার এই যে ১০টা ৩০, ১০:৩০ টার মধ্যে আমরা ঘুমটা দেও। ঠিক আছে? ১০টা ১০:৩০ টার মধ্যে আমরা ঘুম দেওয়ার চেষ্টা করব। ১০ থেকে ১০:৩০ টার মধ্যে। এর বেশি আমরা হচ্ছে মোটামুটি রাত এক্সপ্লোর করা। কারণ যদি তোমার ঘুমের সাইকেলটা এমন যে যদি একটু লেট হয়ে যায়, ১২টা ১টা পার হয়ে যায়, তখন ঘুমাইতে কিন্তু অনেক সমস্যা হয়। সো এই সমস্যাটা যেন আমাদের এই দিনের মধ্যে না হয়। কারণ মাথা যদি ঠিকমতো না কাজ করে, কিচ্ছু করতে পারবো না। আবার ১০টা ১০:৩০ টার মধ্যে ঘুমায় দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তারপরে আবার আসতেছি হচ্ছে এই যে প্রেশার রিলিজ। প্রেশার রিলিজের জন্য কি করব? আমরা তো সবাই ১-২ দিন আগে যাব। ১-২ দিন আগে প্রায় এক্সাম হলে যাচ্ছি, যেখানেই পরীক্ষা দেই না কেন। এই যে কুয়েটের পরীক্ষা ১ দিন আগে আমরা কি খুলনায় চলে গেছি। ঠিক আছে? সো এখানে কি আমাদের যেখানে সিট পড়ছে ওই জায়গাটা আমরা বিকালবেলা একটু আমাদের যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদের সাথে একটু হাঁটাহাঁটি করে দেখে আসলাম। ক্যাম্পাসটা ঘুরলাম। এতে হবে কি, একটু এক্সামের আগে আমাদের প্রেশারটা রিলিজ হচ্ছে। এই প্রেশার রিলিজ করা কিন্তু এক্সামের আগে খুবই জরুরি। আর একটা জিনিস মাথায় রাখো, যে এক্সাম দিতে যাচ্ছি, চান্স হইলে হবে, না হইলে নাই। চান্স পাইতেই হবে, আমাদের একটা ফার্স্ট টার্গেট। কিন্তু এক্সামে একটা খুব বড় একটা সবার হাত পা ঘামতে হচ্ছে, আল্লাহ যদি চান্স না হয় তাহলে কি হবে? চান্স না হইলে সামনে আরো অনেক এক্সাম আছে, সেখানে চান্স পাওয়া যাবে। ঠিক আছে? মেইন পরীক্ষা যে ১ম পরীক্ষাটা যদি ভালো করা যায়, একখানে যদি চান্স হয় তাহলে অনেকখানে চান্স হয়। এটা একটা বড় দিক। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব খুব ভালো মতো এক্সামটা দেয়া। কিন্তু এইটা নিয়ে প্যানিক হবো না, আল্লাহ চান্স না হইলে কি হবে? ঠিক আছে? এই একটা ব্যাপার। তারপরে যখন আমার এগুলো গেল, তখন হচ্ছে কোয়েশ্চেনটা যখন আসলো। এখন এক্সাম হলে আমরা অনেকে এই ধরনের অ্যাডজেশন গুলো চিন্তা করি যে আগের বারে কাটমার্ক কত ছিল, এবার কাটমার্ক কত হচ্ছে, ওইগুলা কম্পেয়ার করি অনেক। তারপরে হচ্ছে কোনটা দাগাবো এগুলাও ঠিক করে যায়। একবারে সব দেখানো আমাদের কাছে শেষ। কি করব না করব সব আগে থেকে ঠিক করে গেছি। ঠিক আছে? এত লেভেলে আমরা ফিউচার ডেডিকেটেড এ যাই। সো এইটা আমাদের কোনো করা যাবে না যে আমাদের আমরা হচ্ছে আগে সবকিছুতে দেখবো আগেরবার এক্সামের কাটমার্ক কেমন হইতো, তার আগে কেমন হতো, এগুলো তো সব ঠিক আছে। কিন্তু যখন আমরা এক্সামে কখনো এটা ঠিক করে যাব না যে আসলে কোনটা আমরা দেয়া দাগানো শুরু করব। আমরা কোয়েশ্চেনটা নিবো ৪ থেকে ৫ মিনিট। সময় গেলে যাক ৪ থেকে ৫ মিনিট, সময় গেলে যাক। কোয়েশ্চেনটা একবার দেখবো পুরোটা। প্রত্যেকটা কোয়েশ্চেন তো পড়া সম্ভব না। এটলিস্ট একবার দেখলে মনে হয় যে এই কোয়েশ্চেনটা আবার অমুক অধ্যায়ে ওই জায়গা থেকে আসছে, তাহলে আমার তো পারা সম্ভব। হ্যাঁ? সো প্রত্যেকটা জিনিস আমরা এভাবে দেখবো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। হ্যাঁ? দেখলাম যখন দেখলাম যে আমার তো একটা উইকনেস আছে, স্ট্রেংথ আছে, কোনো একটা জায়গায় স্ট্রেংথ আছে, অন্য একটা জায়গায় উইকনেস আছে। হ্যাঁ? সো আমার যে জায়গাটা আমি পারতেছি, ঠিক আছে? এখান থেকে সেইটা দিয়ে শুরু করা। তাহলে কোনটা দিয়ে শুরু করব? ইজি কোনো কিছু দিয়ে আমরা শুরু করব। অবশ্যই কোয়েশ্চেনটা একবার রান দিব। কখনোই ঠিক করব না যে কোনটা দাগাবো। আগে কোয়েশ্চেনটা একবার রান দিব। দেখব যে কোনটা আমার জন্য ইজি হচ্ছে। সেটা দাগানো শুরু করব। এবং কোয়েশ্চেনে তারপরে
ওটা আমরা দাগানো শুরু করলাম। কোয়েশ্চেনে এমন অনেক জিনিস দিবে যেগুলা হচ্ছে তোমার যেটা হচ্ছে অনেক বেশি টাইম কনজিউমিং। ঠিক আছে? অনেক বেশি টাইম কিল করবে। এরকম জিনিস দিবে যাতে তুমি ওইটাতে আটকাও, ওইটাতে টাইমটার কারণে অনেক ইজি জিনিস ছাড়ে আসো। তুমি একটা ৬ মার্কের এমসিকিউ এর জন্য একটা ৬ মার্কের এমসিকিউর জন্য তুমি ওইখানে এত সময় দিলা যে এখানে বাকি তুমি ৪-৫ টা এমসিকিউ যেটা ইজি পারতা, যেটা ১ মিনিটের লাগতো তোমার সলভ করতে সেটা তোমার ওইখানে নষ্ট হয়ে গেল। তাহলে এটার কোনো দরকার আছে? এইজন্যই কিন্তু এই ধরনের মেন্টালি চিন্তা ভাবনা করেই কিন্তু তোমার এই যে কোয়েশ্চেন গুলা করে। সো ওইদিকে আমাদের যাওয়া যাবে না। আমরা হচ্ছে যে কোয়েশ্চেন খুব বেশি টাইম কিল করতেছি ওটা রাখলাম ওটা পরে। আগে যেগুলো ইজি পারতেছি এই ইজি গুলো সব আগে থাকি। এটা একটা রান গেল। তাইলে কি বললাম ওই যে রান দেওয়ার বিষয়টা। ঠিক আছে? এই রান দেওয়ার বিষয়টা এটা একটা রান বলে। এইভাবে আমরা চেষ্টা করব যে হচ্ছে ২ থেকে ৩ টা রান দেওয়া। যতটুকু সম্ভব। ঠিক আছে? ইজি গুলো সবচেয়ে করব। তারপরে আরো যে হচ্ছে আবার যে ক্যালকুলেটিভ যেগুলো হচ্ছে আরো বেশি লং ছিল একটা করবেন আমরা ওগুলো সলভ করলাম। তারপর যেগুলো খুবই কনফিউজিং, হ্যাঁ? যেগুলো হচ্ছে কোনটা হবে একবার কিছুই বুঝতেছি না। এ ধরনের যদি হচ্ছে দেখো যে একেবারেই অল্প দাগায় ফেলছো। একেবারেই অল্প দাগায় ফেলছো যে তুমি নিজে বুঝছো যে এই দাগানো দিয়ে কিছু হবে না। হ্যাঁ? তখন তুমি খুবই বেশি তোমার যেটা কনফিউজিং এগুলা তুমি হচ্ছে দাগাইতে পারো যে হচ্ছে কোনটা একটু মনে হচ্ছে এটা তাহলে দাগাই দেই। কিন্তু তোমার মোটামুটি দাগানো হয়ে গেছে। ঠিক আছে? তুমি প্রায় অ্যারাউন্ড 80% এর বেশি 90% বেশি তুমি অ্যান্সার করছো। সো এমন কিছু জিনিস আছে যেগুলা তোমার কনফিউজিং লাগতেছে। তুমি তাও বুঝাই ওগুলা দাগায় নিয়ে আসছো অ্যাপসো তোমার পুরা হচ্ছে 100% অ্যান্সার করার জন্য। সো এইটা কিন্তু এক্সামে দিতে পারলে তোমার এক্সামের ক্ষেত্রে অ্যাডমিশন এক্সামে কখনোই করা যাবে না। ঠিক আছে? আর হচ্ছে এক্সাম কোয়েশ্চেন দেখে ঘাবড়ানো যাবে না। কোয়েশ্চেন অনেক বেশি কঠিন হতে পারে। যেটা তোমার জন্য কঠিন হচ্ছে সে সবার জন্য কঠিন। ঠিক আছে? তখন কাটমার্কটা বিলো হয়ে যাবে। সো ১ম এই কোয়েশ্চেন দেখে যদি ঘাবড়ায় যাও, এইটা কি কোয়েশ্চেন করছে? তখন তোমার ইজি জিনিসগুলো তুমি ভুল করে আসবা। ওকে? আর বলব যে পরীক্ষার আগের রাতে তোমরা যারা ইসলাম ধর্মের আছো তারা হচ্ছে ২ রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সাহায্য নেওয়ার চেষ্টা করবা। যে হচ্ছে আল্লাহ আমরা যে পরীক্ষা দিতে যাচ্ছি, এই পরীক্ষায় যেন তোমার রহমত, তোমার বরকত যেন থাকে। কারণ রহমত বরকত এমন একটা জিনিস তুমি প্রিপারেশন নিচ্ছ এটা তোমার হাতে। কিন্তু রহমত বরকত তো তোমার হাতে নাই। এক্সামে যাওয়ার জন্য যেকোনো কিছু হইতে পারে। তোমার এই চাবিটা হারাই দিতে পারে, অ্যাডমিট হারাই দিতে পারে, তোমার এক্সাম হলে লেটে ডেট নিতে পারে। এই ধরনের যে সিচুয়েশন গুলা এগুলো হচ্ছে বরকতের অভাব। সো হচ্ছে তোমাকে আল্লাহর একটা বরকত নিয়ে তোমার ইমতিহানে যাইতে হবে। সো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।